তো সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে। আর আজকে ফাদার্স ডেতে সকল বাবাদের প্রতি অজস্র শ্রদ্ধা, ভালোবাসা আর আমার প্রণাম জানিয়ে একটা ছোট্ট আবৃত্তি আমি শোনাতে চলেছি। যদি ভালো লাগে তো কমেন্ট করে যেও। আবৃত্তিটি হলো বাবার সংজ্ঞা, লেখিকা দেবলীনা চ্যাটার্জি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে, আমার বাবা হত দরিদ্র, রোজ খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতের নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা তুলে দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবুও দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, এই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই তো ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমার বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এই জটিল সমাজে বড় বেমানান ও। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুঁত খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সেই হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে পাশ করবি তো বল, রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তারই দু চোখে জল। কিছুই করি না তবুও সারাদিন বকে, কিন্তু যখনই সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যে বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, তাকেই আমার সাফল্যে দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো বাঁচি হাত পা ছেড়ে। অনুতাপ জাগে বুকের গহনে, অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নাম ধরে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ। নমস্কার।